फ्रेंड्स गुड मर्निंग अंजलि लाइफस्टाइले तुम्हारे सबाइके अनेक स्वागत अनेक भालोबासा जानिए आज के शुरू करছি। तो এখন হচ্ছে ঘড়িতে 11টা 43 বাজে, মানে প্রায় 12টার কাছাকাছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি রোদ দিয়েছে, মানে রোদ উঠেছে আর কি। দেখো বাইরে দেখতে পাচ্ছ, আর বাইরে যে ব্ল্যাঙ্কেটটা মেলে দিয়েছি, তো অনেক দিন থেকে ব্ল্যাঙ্কেটটা মোটামুটি 7-8 দিন পরে রোদ দিয়েছে। আমি ভীষণ খুশি। তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, তো সকালে উঠেছিলাম, তারপরে বর ডিউটি চলে গেছে, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর কি, দুধটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমার সকালে কালকে যে কাঁকড়া করেছিলাম তোমরা তো জানো, কাঁকড়া তারপরে হচ্ছে আলুর তরকারি করেছিলাম, সেটা আর কি সকালে বেঁচে গেছিলো, সেটা খেয়েছি। বেটুর খাওয়া হয়ে গেছে। বেটুকে এখন আমি পেয়ারা দিয়েছি, ও পেয়ারা খাচ্ছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর একটা কাণ্ড হয়েছে, মানে রান্নাঘরে এসে দেখি আমার কলাইটা শেষ হয়ে গেছে। তো কলাইটা বর মশাই আনতে বলেছি, ও না আনলে আমি ডালটা করতে পারবো না। তো ও নিয়ে আসুক ডালটা, আর আমি তখন রান্নাটা করি, দেখি কি সবজি করি। তো সবজি বলতে ফ্রিজে অনেক কিছু সবজি আছে, কিন্তু ফুলকপি বাঁধাকপি খেতে ইচ্ছে করছে না আমার। তো তার জন্য আজকে ভাবছি একটু পালং শাক করি। তো পালং শাক আলু বেগুন তরকারি করবো, আর শিম ভাজা। তো চলো সবজিটা কেটে নিয়ে তারপরে আসছি। পায়েস আমার বেঁচে গেছে, এটাকে বাটিয়ে ঢেলে রেখে দেবো, বর মশা যদি খাবে, তো ওই জন্য রেখে দেবো। আর এখানে আমি আলু বেগুনটা কেটে আর ভাজতে দিয়েছি হালকা একটু তেল দিয়ে। তো এটা ভাজা হয়ে গেলেই জিরা গুঁড়ো দিব, তারপর পালং শাকটা দিব আর কি। পালং শাকটা কেটে রেখেছি। আর শীতের সবজি দারুণ হয়, আমার খুব ভালো লাগে। গ্রীষ্মকালে তো শুধু পটল ছাড়া কিছু পাওয়া যায় না, মানে পটল খেতে আমার একদমই পছন্দ লাগে না আর কি। তো এখন কাল্লা খেতে ইচ্ছে করছে কিছুদিন ধরে, কিন্তু কাল্লা পাওয়া যাচ্ছে না ভালো। তো এখানে যে পালং শাকটা কেটেও নিয়েছি আমি। আর এখানে সিম ভাজা করব। এই সিমগুলো আমার খুব পছন্দ। আর এক রকমের সিম হয়, তার তোমাদেরকে পরে শেয়ার করবো, সরু সরু হয় সিমটা, ওই সিম আমার পছন্দ নয়। এটা আমাদের সাইডে বাঁকুড়ার দিকের এরকম সিম আর কি। তো সিম সিদ্ধ মুড়ি তো আমার খুবই পছন্দ। আর কার পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবে। শিম আলু টমেটো দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে। আর বাঁকুড়ায় যাদের বাড়ি তারা তো মুড়ি পছন্দ করে সকালে খেতে। তো আমি আজকে সকালে মুড়ি খাইনি, মুড়ি মাও এসেছিলেন, তো এনেছিলেন মুড়ি, কিন্তু আজকে খাইনি। তো চলো এই রান্নাটা করে নিই। আর এখানে ভাতের চাল জলে ভিজিয়ে রেখেছি, 12টা সাড়ে 12টার দিকে আর কি ইঞ্জেকশনটা অন করে দেবো। আর এখানে একটু হালকা ধনা গুঁড়া, আমি জানতাম না ধনা গুঁড়ো দিতে হয় বলে, মা বলেছিলেন ধনা গুঁড়ো দিতে, তখন আর কি ভালো হয় আর কি। এই যে জিরা আর ধনা গুঁড়ো দুটোই দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হোক, তারপরে পালং শাকটা দেবো। এখানে আমার বেটু খাচ্ছে পেয়ারা, ওর এক বাটি ছিল, শেষ হয়ে গেছে, খাইছে সব। আর বেডশিটটা আজকে চেঞ্জ করলাম। এই বেডশিটটার কালারটা কেমন লাগছে জানাবে কমেন্ট করে, ঠিক আছে? আমার মোটামুটি লাগে আর কি। বিছানায় রোদ এসেছে অনেক দিন পর, খুব ভালো লাগছে। শীতকালে রোদ না দিলে হয় বলো, প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি হয়ে গেছে পুরো। রান্নাবান্না হয়ে গেছে মোটামুটি। এখানে পালং শাক আলু বেগুনের তরকারি হয়ে গেছে, ফোনের চার্জ নেই, তাই ফ্ল্যাশটা দিতে পারছি না। আর এখানে ভাত, এই মাত্র ভাতটা উপর দিলাম, তাই হচ্ছে ভাত। আর এখানে ভাতের সাথে আমি সিমটা সিদ্ধ করে নিয়েছিলাম, তো এটা ভাজতে বসিয়ে দিয়েছি। এটা হয়ে গেলে রান্না হয়ে যাবে। আর বেসিনে অনেক বাসন জমে গেছে, এগুলো চলো এটা ভেজে নিই, বাসনগুলো ধুই, তারপরে ছেলেকে স্নান করাবো। তখন বাইরে রোদে বসেছিলাম, কারণ অনেকদিন পর রোদ দিয়েছে, আর শীতে রোদ করতে সবারই খুব ভালোই লাগে। আর স্নান করে পরে একটু বেশি ভালো লাগে, কিন্তু আমাদের স্নান করার সময় নেই। আমার বর্মশে ডালটা আনলে আমাকে ডালটা আবার করতে হবে। তো চলো এক এক করে কাজগুলো করে নিই। বিকালবেলা চা টা খেয়েছি, তারপর আর ভিডিও অন করিনি, কারণ বেটুকে পড়াচ্ছিলাম। তো এখন করবো রুটি, তাই চাটা আমি খেয়ে নিয়েছি। 8টি রুটি করব। আর এখানে ফুলকপির সবজি করব, তার জন্য ফুলকপি আলু আর করছি আর কি, সব
ভেজে নিয়ে একটু হালকা সিদ্ধ করছি, তারপরে আর কি মাখা মাখা করে করবো। শুনুন, এর কথা ছাড়িয়ে দাও, এই হতেই থাকবে।